গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকার বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের বেশ কয়েকটি মিছিল বেরিয়েছে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এই মিছিলগুলোকে বলছেন ঝটিকা মিছিল। তারা ঝটিকা মিছিল বলছেন কারণ এই মিছিলগুলো হঠাৎ করে বেরোচ্ছে, স্লোগান দিচ্ছে, তারপর আবার মিছিলগুলো সরে যাচ্ছে। এই যে আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল বের করছে, এই মিছিলগুলো কোনো কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে, কোনো দলগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হচ্ছে, নাকি স্থানীয়ভাবে কর্মী সমর্থকরা নিজেরা উজ্জীবিত হয়ে করছেন, সেটা আমাদের কাছে পরিষ্কার না। যেভাবেই হোক না কেন, যে মিছিলগুলো হচ্ছে সেই মিছিলগুলো নিয়ে সরকারের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুলিশকে বলেছেন যে পুলিশ, আমি যদি ঠিক পত্রিকা থেকে তার বক্তব্যটুকু পড়ি, আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। তিনি রাজধানীর উত্তরাঞ্চলের 3টি থানা পরিদর্শনে গিয়েছিলেন। বিমানবন্দর, উত্তরা পশ্চিম এবং তুরাগ এলাকার 3টি থানা, এবং সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথাগুলি বলেছেন। দর্শক, আমার আজকের আলোচনার বিষয়টি হচ্ছে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে একটা হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, সেটি নিয়ে। আওয়ামী লীগ কেন মিছিল করছে বা কেন মিছিল করবে না সেটি অন্য আলোচনা। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগ 5ই আগস্টে ক্ষমতা হারিয়েছে। ক্ষমতা হারানোর পর তুমুল নিপীড়ন, নির্যাতন, হত্যার নানা কিছুর ভেতর দিয়ে দলটি যাচ্ছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব দেশ ছেড়েছে এবং কোথাও কোনো সাংগঠনিক কাঠামো নেই, সাংগঠনিক তৎপরতা নেই। কিন্তু দলের নেতাকর্মীরা আছে, সমর্থকরা আছে, এবং এমনকি একেবারেই যাকে বলে একেবারে নিরুত্তাপ যে সমর্থক, সেই সমর্থকটিও দেশে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন, নিপীড়নের শিকার হচ্ছেন। ঠিক এমনই একটা অবস্থায় আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের ব্যানার নিয়ে এরকম মিছিল বের করাটা বা মিছিল বের হওয়াটা, সেটির রাজনৈতিক গুরুত্ব, সেটি আলোচনার দাবি রাখে, সেটি অন্য আলোচনা। কিন্তু রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সংবিধান স্পর্শ করে শপথ নিয়েছেন যে তিনি রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। তিনি আইন, রাষ্ট্রের যে আইন, তিনি সেই রাষ্ট্রের আইনের প্রতিপালন করবেন। কিন্তু তিনি যখন পুলিশকে বলছেন যে পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ তিনি পুলিশকে সরাসরি বলছেন না যে আওয়ামী লীগের কার্যক্রম তুমি করতে দেবা না, বা তারা মিছিল বের করলে সেগুলো ভেঙে দেবা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবা, তিনি সরাসরি সেই নির্দেশ দিচ্ছেন না। না দিয়ে তিনি পুলিশকে হুমকি দিচ্ছেন যে যদি কোনো নিষ্ক্রিয়তা পাওয়া যায়, তার মানে হচ্ছে যে সেটি ইমপ্লাইড যে তিনি সেটি করতে বলছেন, এবং পুলিশকে হুমকি দিয়ে দিচ্ছেন যে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন? আওয়ামী লীগ কোনো বেআইনি সংগঠন নয়, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন নয়। ফলে যেহেতু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা হয়নি, তাহলে এই রাজনৈতিক দলটি তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না কেন? তাদের কর্মী সমর্থকরা মিছিল, মিটিং, সমাবেশ কেন করতে পারবে না? বরং রাষ্ট্রের দায়িত্ব, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব তাদেরকে প্রোটেকশন দেওয়া, যেন তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। তিনি সেটি করার জন্য সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন। তিনি শপথ নেওয়ার সময় বলেননি যে না, আমি আওয়ামী লীগকে সভা করতে দেব না, বা অমুক পার্টিকে সভা করতে দেব না, পুলিশ দিয়ে ঠ্যাঙ্গাবো, পুলিশকে ঠ্যাঙ্গারু বাহিনী হিসাবে ব্যবহার করব, সেই শপথ কিন্তু তিনি নেননি। তাহলে তিনি কেন এই নির্দেশনাটি দিলেন? পুলিশকে কেন এই হুঁশিয়ারি দিলেন? দর্শক, আমরা এই যে অন্তর্বর্তী সরকার 5ই আগস্টের আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর থেকে আমরা বিভিন্ন সময় শুনেছি, সরকারের বিভিন্ন মহল বা বাইরেও অনেকে বলেছেন যে আওয়ামী লীগের শাসনামলে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক হাতিয়ার ব্যবহার কোনটি? সরকারের বাইরে অন্য রাজনৈতিক দলকে দমন করা, তাদেরকে কাজ করতে না দেওয়া, সেটাই তো। তাহলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে হুমকি দিচ্ছেন পুলিশকে, সেটি কি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার নয়? তিনি তো তাই করছেন। সেটি তিনি করতে পারেন কিনা, আমি শুধু এই প্রশ্নটুকু এখানে তুললাম। সরকার যদি মনে করে যে না, তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে, যেমন ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে,
ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, বাংলাদেশের কোথাও ছাত্রলীগ সেই অর্থে কার্যক্রম পরিচালনা করে না, কিন্তু ছাত্রলীগ একসময় করেছে, সমর্থন করেছে, এমন অনেক নিরীহ শিক্ষার্থীরাও স্কুল কলেজ তাদের শিক্ষা জীবন একেবারেই ধ্বংস হয়ে গেছে। তারা স্কুলে যেতে পারছেন না, কলেজে যেতে পারছেন না, বাড়ি ঘরে থাকতে পারছেন না। কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীদেরও একই অবস্থা। তার মাঝখানে স্বতঃস্ফূর্তভাবে তার সমর্থকরা যদি এইভাবে মিছিল বের করেন, সেটিকে কেন পুলিশ বন্ধ করে দিতে, কেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে বলবেন সেটি বন্ধ করে দিতে? দর্শক, আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন স্থানে মিছিল হবার পরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে, ছবি দেখে দেখে ভিডিও দেখে দেখে তাদেরকে গ্রেফতার করতে শুরু করে। এর মাঝখানে বেশ অনেকেই গ্রেফতার হয়েছে। কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট করে অভিযোগ থাকে, মামলা থাকে, সেই মামলার প্রেক্ষিতে যদি গ্রেফতার করা হয় সেটি অন্য কথা। কিন্তু মিছিল করার পর সেই মিছিলের কারণে যদি তাদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে বলা হয় ও তার বিরুদ্ধে এরকম মামলা আছে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না। তখন সেটা আমাদের বুঝতে হয় যে সরকার আসলে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করছে। পুলিশ এই অন্তর্বর্তী সরকারেরও রাজনৈতিক হাতিয়ারে লাঠিয়ালে পরিণত হয়ে গেছে এবং সরকার সেটি করছে। দেখুন, আমরা এই কথাটি অনেকবার বলেছি যে 5ই আগস্টের পর নানা এই যে মব অ্যাট্রোসিটি তৈরি হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হামলা, বিভিন্ন কলেজ স্কুলে শিক্ষকদেরকে মানে অপদস্থ করে, যেগুলোকে আমি বারবারই বলতাম যে সেগুলি হচ্ছে মানে ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স। সেই ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে কিন্তু কখনো স্বরাষ্ট্র উপদেষ্টা জোর করে বলেননি যে যাও এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ক্রিমিনালিটির ক্ষেত্রে, ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা চুপ থাকছে, রাষ্ট্র চুপ থাকছে, অনেক ক্ষেত্রে প্রশ্রয় দিচ্ছে। কিন্তু এটা রাজনৈতিক অধিকার, এটা সাংবিধানিক অধিকার। সেই অধিকারের ক্ষেত্রে সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না নিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের, সরকারের এই অবস্থানের প্রতিবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমার এটুকুই বক্তব্য। আমি মনে করি সরকার যদি তার কোনো লজিক থাকে, গ্রাউন্ড থাকে যে তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না, আগে সিদ্ধান্ত নিয়ে আসুক। সেই সিদ্ধান্তের ক্ষেত্রে সাধারণ নাগরিক হিসাবে আমাদের কোনো বক্তব্য থাকলে আমরা সেই বক্তব্য বলবো, আওয়ামী লীগের কোনো বক্তব্য থাকলে সেই বক্তব্য বলবে। কিন্তু তার আগ পর্যন্ত একটি লেজিটিমেট পলিটিক্যাল পার্টি, একটি বৈধ নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, তাকে তার কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া উচিত, দেওয়া হোক। তারা যদি অন্য কোনো পক্ষ দ্বারা হয়রানির শিকার হয়, সেই হয়রানির জায়গায় তাদেরকে প্রোটেকশন দেওয়া যে রাষ্ট্রের দায়িত্ব, সেই দায়িত্ব রাষ্ট্র পালন করুক, সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্র পালন করুক। সেই দাবি জানিয়ে আজকের আলোচনাটা এখানে শেষ করছি।